আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইরেসকে। শুরুতেই শিরোনাম। বিশ্বের 90,000 স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত, মারা গেছে 250-র বেশি। মহামারীতে গোটা বিশ্বে প্রাণহানি 2,71,000 ছাড়ালো। করোনার ভ্যাকসিন তৈরিতে সাফল্য দাবি করল মার্কিন প্রতিষ্ঠান ফাইজার। এবার রেমডেসিভির ওষুধ অনুমতি দিল জাপান। ছোঁয়াচে ভাইরাসে 1 বছরে 2 লাখের মতো মৃত্যু দেখবে আফ্রিকা, ডব্লিউএইচওর পূর্বাভাস। 82 কোটি মানুষ পড়বে দুর্ভিক্ষে, সংখ্যা ডব্লিউএফপির। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ্র। বিশ্বের কমপক্ষে 90,000 স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন করোনায়, মারা গেছেন 250-র বেশি। এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস ICN। একদিকে চ্যালেঞ্জিং পরিস্থিতি, অন্যদিকে সামাজিক প্রতিকূলতা। এমন অবস্থাতেই করোনার চিকিৎসা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বিপুল সংক্রমণ ও মৃত্যুর জন্য কর্তৃপক্ষের উদাসীনতা আর PPEর সংকটকে দায়ী করছে সংগঠনটি। ব্রাজিলের একটি হাসপাতালের জরুরি বিভাগের চিত্র এটি। করোনা আক্রান্ত রোগীকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চিকিৎসক আর নার্সদের। এই বিভাগেরই স্বাস্থ্যকর্মী এদনার পেরেইরা জানালেন, করোনা চিকিৎসা দেওয়ার কারণে শিকার হতে হয়েছে হেনস্থার। 2 সহকর্মীকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে বাসে উঠি। আমাদের পরনে অ্যাপ্রন দেখে বাস যাত্রীরা চিৎকার দিতে থাকে, বলে আমাদের শরীরে নাকি করোনা ভাইরাস আছে। তারপর জোর করে আমাদের বাস থেকে নামিয়ে দেয়া হয়। যেখানে আমরা করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়ছি, সেখানে এমন অপমানে খুব কষ্ট পেয়েছিলাম। তবে স্পেনের স্বাস্থ্যকর্মী ক্রিস্টিনা ক্যাডিনার ঘটনা একেবারে ভিন্ন। করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে তার শরীরেই বিভিন্ন উপসর্গ দেখা দেয়, ফলে হোম কোয়ারেন্টাইনে যেতে বাধ্য হন তিনি। হোম কোয়ারেন্টাইনের দিনগুলো মনে হতো নরক তুল্য। জানি না কিভাবে সেই কঠিন সময় একাকী পার করেছি। তবে স্রষ্টাকে ধন্যবাদ, রিপোর্ট নেগেটিভ এসেছে। প্রয়োজনীয় PPE এবং অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম সংকটের কথা জানান এ স্বাস্থ্যকর্মী, যার ফলে মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে করোনার সাথে যুদ্ধ। দিনের বেশিরভাগ সময় কাটে করোনা আক্রান্ত রোগীদের সাথে। তাদের চিকিৎসা দেয়া, সেবা করা, এমনকি পরিষ্কারের কাজটাও আমাদেরই করতে হয়। তাই আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকি আমাদের। কিন্তু প্রয়োজনীয় PPE নেই এখানে। একই মাস্ক, গগলস বারবার ব্যবহার করতে হয়। আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস ICN বলছে, নানামুখী সংকটের মধ্য দিয়ে করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বিশ্বজুড়ে অন্তত 90,000 স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া 250-র বেশি নার্সের মৃত্যু হয়েছে। একদিকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে রোগীর সেবা, অন্যদিকে সামাজিক প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত কিংবা তাদের প্রাণহানি ঘটলেও তার সঠিক হিসাব রাখতে ব্যর্থ সরকারগুলো। আবার অনেক ক্ষেত্রে প্রকৃত সংখ্যাটা কত তা প্রকাশ করা হচ্ছে না। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেন বিষয়টি নিয়ে আরও বেশি তৎপর হয়, সেই আহ্বান জানাচ্ছি। বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের সংকট রয়েছে। এ নিয়ে অনেক দেশের স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ করেন। মুশফিক হাসান, যমুনা নিউজ। করোনা ভাইরাসে 2,71,000 ছাড়ালো প্রাণহানি। আক্রান্ত 39,32,000-এর বেশি। গেল 24 ঘন্টায় প্রাণঘাতী মহামারীতে মারা গেছেন 5,584 জন। সেই সাথে আরও 96,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-19-এর উপস্থিতি। শুধু যুক্তরাষ্ট্রেই একদিনে প্রাণহানি 2,000-এর বেশি, আর করোনা রোগী শনাক্ত হয়েছে 30,000-এর মতো। এদিকে মোট মৃত্যুর দিক থেকে ইউরোপীয় দেশগুলোকে ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য। অন্যদিকে নতুন হটস্পট হয়ে ওঠা ব্রাজিলে গেল 24 ঘন্টায় মারা গেছেন 600 মানুষ। নতুন সংক্রমণ 9,000-এর বেশি। রাশিয়ায় মৃত্যু কিছুটা কমলেও একদিনে 11,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাস। গোটা বিশ্বে করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছেন 13.5 লাখের মতো মানুষ। আফ্রিকায় কয়েক বছর থাকবে করোনা ভাইরাসের প্রকোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পূর্বাভাস দিয়ে জানিয়েছে, মহামারীতে আগামী 1 বছরে মহাদেশটিতে প্রাণ হারাবে 2 লাখের মতো মানুষ। সংক্রমিত হবে 4.5 কোটি। বিশ্ব খাদ্য কর্মসূচির আশঙ্কা, লকডাউন দীর্ঘায়িত হলে 82 কোটির বেশি মানুষ দেখবে দুর্ভিক্ষ। পরিস্থিতি মোকাবেলায় জরুরি তহবিল গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বছরের শেষ সুপারমুন দেখা গেল বৃহস্পতিবার, কিন্তু করোনা আতঙ্ক আর লকডাউনে অনেকটা নির্মোহ কেটেছে এ মহাজাগতিক সৌন্দর্য। এর মাঝেই এলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন হুঁশিয়ারি। আফ্রিকায় কয়েক বছর থাকবে করোনা প্রকোপ।
যাতে আগামী 12 মাসেই প্রাণ হারাবে 2 লাখের মতো মানুষ, আক্রান্ত হবে কয়েক কোটি। If countries do not manage বিশ্ব স্বাস্থ্য সংস্থার শর্তসমূহ না মানলে লকডাউন প্রত্যাহারের পর করোনা ভাইরাসের ঝুঁকি আরও বাড়তে পারে। সে তালিকায় সবচেয়ে এগিয়ে আফ্রিকা। মহাদেশটিতে আগামী 1 বছরে কয়েক লাখ মানুষ মৃত্যুবরণ করবে। আক্রান্ত হবে 4.5 কোটি। এপ্রিলে প্রতিদিন গড়ে সংক্রমিত হয়েছেন 80,000-এর মতো মানুষ। এই পরিস্থিতিতে আবারও জরুরি তহবিল গঠনের তাগিদ দিল বিশ্ব খাদ্য কর্মসূচি। ডব্লিউএফপির প্রতিবেদন, মহামারী আর দীর্ঘ লকডাউনে খাদ্য সংকটে পড়তে যাচ্ছে 82 কোটি মানুষ। খুব শিগগিরই দুটি মহামারী সামলাতে হবে বিশ্বকে। করোনা ভাইরাসের মাঝেই হানা দিল দুর্ভিক্ষ। কোভিড-19 প্রকোপের আগেই 13.5 কোটি মানুষ অনাহার অর্ধাহারে ছিল, যা মহামারী পরবর্তী সময়ে পৌঁছাবে 82 কোটিতে। আমার বার্তা স্পষ্ট, লাখ লাখ প্রাণহানি ঠেকাতে প্রয়োজন $670 কোটি তহবিল। দ্রুত এর বাস্তবায়ন দেখতে চাই। স্বেচ্ছায় মানব সেবার মাধ্যমে করোনা ভাইরাস নির্মূল অসম্ভব। মহামারীর বিরুদ্ধে টিকে থাকার জন্য বিশ্বের প্রত্যেক দেশের সমান সক্ষমতা নেই। এরই মাঝে সীমিত পরিসরে ইউরোপ ও অস্ট্রেলিয়া মহাদেশে শিথিল করা হচ্ছে লকডাউন। এ পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনও অর্থনীতি স্বাভাবিক গতিতে ফেরাতে মরিয়া। যুক্তরাষ্ট্রে করোনা ভয়াবহতা জানিয়ে মার্কিন রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ সংস্থা সিডিসির নীতিমালা গোপন করেছে হোয়াইট হাউস, এমন দাবি বার্তা সংস্থা এপির। মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনার ভ্যাকসিন তৈরিতে এবার সফলতা দাবি করল মার্কিন ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান ফাইজার। বলছে কোভিড-19 প্রতিরোধে অ্যান্টিবডি তৈরিতে সক্ষম এই ভ্যাকসিন। প্রাথমিকভাবে 360 স্বেচ্ছাসেবীর দেহে চলছে পরীক্ষা। পার্শ্ব প্রতিক্রিয়াহীন সাফল্য মিললে এই বছরই অন্তত 2 কোটি ডোজ ভ্যাকসিন বাজারে ছাড়ার পরিকল্পনা ফাইজারের। অদৃশ্য এক ভাইরাসের কাছে বিপর্যস্ত পুরো পৃথিবী। কোভিড-19-এর প্রকোপে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি আর আক্রান্তের সংখ্যা। মহামারী মোকাবেলায় কার্যকর প্রতিষেধক তৈরিতে প্রাণান্ত চেষ্টা বিভিন্ন দেশের গবেষকদের। কয়েকটি ক্ষেত্রে সফলতার দাবি করা হলেও শতভাগ কার্যকর কোনো ওষুধ বা ভ্যাকসিন এখনো পায়নি বিশ্ব। এরই মাঝে ভ্যাকসিন তৈরিতে নতুন সুখবর দিল ওষুধ প্রস্তুতকারক মার্কিন সংস্থা ফাইজার। ল্যাব টেস্টে সফলতার পর স্বেচ্ছাসেবকদের শরীরে করোনার এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হয়েছে। তাদের দাবি, জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের সাথে যৌথভাবে উদ্ভাবিত প্রতিষেধকটি শরীরে কোভিড-19 বিরোধী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। এই ভ্যাকসিনে রয়েছে বিশেষ ধরনের লিপিড, মানব শরীরে গিয়ে ভাইরালে পরিণত হয়। এই ভাইরাল প্রোটিনগুলো মেমোরি সেল তৈরি করে, যার কাজ শরীরকে ভালোভাবে ভাইরাসের সঙ্গে পরিচয় করিয়ে রাখা। সেই সাথে এই মেমোরি সেল অ্যান্টিবডি তৈরি করে রাখে, ফলে ভাইরাস প্রবেশ করলেই সেই অ্যান্টিবডি পুরো শরীরকে সতর্ক করে দেয় এবং অ্যান্টিবডি তার সাথে লড়তে থাকে। এরই মধ্যে 18 থেকে 55 বছর বয়সী স্বেচ্ছাসেবকদের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। 4 দফায় 360 জনকে দেওয়া হবে ভ্যাকসিনটি। কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কার্যকর হলে ছাড়া হবে বাজারে। ফাইজার জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদই 2 কোটি ডোজ ভ্যাকসিন বাজারজাতকরণ সম্ভব। সার্স জাতীয় ভাইরাস নিয়ে ফাইজার ও বায়োএনটেক গেল 2 বছর ধরে গবেষণা চালিয়ে আসছে। এ কারণেই এত দ্রুত সফলতা পেয়েছি, যা কল্পনাও করিনি। গেল মাসে কোভিড-19 আক্রান্তের চিকিৎসায় অ্যান্টিভাইরাল ট্যাবলেট রেমডেসিভির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মানব শরীরে করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চালায় ব্রিটেন। মুশফিকা হাসান, যমুনা নিউজ। করোনা ভাইরাসের চিকিৎসায় রেমডেসিভির ওষুধ ব্যবহারের অনুমতি দিল জাপান। নিজেদের উৎপাদিত ওষুধের ব্যাপারে এই তথ্য জানায় মার্কিন প্রতিষ্ঠান জিলেড ফার্মাসিউটিক্যালস। বৃহস্পতিবার থেকে কোভিড-19 চিকিৎসায় রেমডেসিভিরের প্রয়োগ শুরু করেছে জাপান। পাশাপাশি ফুজি ফিল্ম কোম্পানির সহযোগী প্রতিষ্ঠানের উদ্ভাবিত ইনফ্লুয়েঞ্জার ওষুধ অ্যাভিগানো করোনা চিকিৎসায় কার্যকর দাবি করছে জাপান। খুব শিগগিরই এই ওষুধটিও পেতে পারে অনুমোদন। গেল শুক্রবার প্রথম দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র করোনা চিকিৎসায় রেমডেসিভির ব্যবহার শুরু করে। করোনার দাপট ঠেকাতেই হাঁপিয়ে উঠছে ট্রাম্প প্রশাসন। এর মাঝে ইউরোপের পর যুক্তরাষ্ট্রের শিশুদের মধ্যে দেখা দিল বিরল কাওয়াসাকি রোগের উপসর্গ। চিকিৎসকদের হুঁশিয়ারি, সুষ্ঠু চিকিৎসার অভাবে এটি হয়ে উঠতে পারে প্রাণঘাতী। অসুখটির সাথে করোনা ভাইরাসের সংশ্লিষ্টতারও প্রমাণ পেয়েছেন মার্কিন গবেষকরা।
Children, which might be a Kawasaki-like disease, so Kawasaki disease is a এপ্রিলের মাঝামাঝি প্রথমবার ব্রিটেনের স্বাস্থ্য অধিদপ্তর করোনা ভাইরাসের পাশাপাশি শিশুদের শরীরে নতুন একটি রোগ বিস্তারের কথা জানায়। বলে মহামারীর সাথে কাওয়াসাকি নামের এক রোগের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 15 দিন না পেরোতেই যুক্তরাষ্ট্র ঘোষণা দিল বিরল কাওয়াসাকি রোগে আক্রান্ত 64 শিশু, যাদের মধ্যে 15 জনই নিউ ইয়র্কের। রয়েছে 6 মাসের বাচ্চাও। রোগটির নানা উপসর্গের সাথে মিল পাওয়া গেছে কোভিড-19-এর। তাই দুটি অসুখের মধ্যে সংশ্লিষ্টতা রয়েছে এমন দাবি মার্কিন গবেষকদের। অসুস্থ শিশুদের 4 থেকে 5 দিনের বেশি জ্বর কিনা সেটা প্রথমে নিশ্চিত হই আমরা। এছাড়া সারা শরীরে অদ্ভুত ধরনের র্যাশ লক্ষ্য করা যায়। হাত পায়ের পাতা ফুলে যায়, যা কেবল কাওয়াসাকির ক্ষেত্রেই ঘটে। ভয়াবহ দিক হলো উপযুক্ত সময়ে সঠিক চিকিৎসা না পেলে ঘটতে পারে মৃত্যু। পরিবারের কারো করোনা থাকলে সেখান থেকে উৎপত্তি ঘটতে পারে কাওয়াসাকির। দুটির সংশ্লিষ্টতার প্রমাণও মিলেছে। এরই মাঝে কাওয়াসাকি উপসর্গ নিয়ে নিউ ইয়র্কের হাসপাতালে ভর্তি শিশুদের করোনা পরীক্ষা করানো হয়েছে, যাদের মধ্যে 4 জনের পজিটিভ। বাকিদের শরীরে কয়েক সপ্তাহ আগে কোভিড-19-এর সংক্রমণ ঘটেছিল বলেও ধারণা করছেন চিকিৎসকরা। শিশুদের এই রোগটি বেশ বিরল, কিন্তু করোনা ভাইরাস চলাকালে হঠাৎ বেড়েছে এর বিস্তার, যা চোখে পড়ার মতো। গবেষণায় 2 রোগের মধ্যে অনেক সাদৃশ্য পেয়েছি আমরা। চিকিৎসকরা বলছেন সাধারণত 2 থেকে 15 বছরের শিশুদের হয় ভাইরাসজনিত রোগ কাওয়াসাকি। উপযুক্ত চিকিৎসা না পেলে হার্ট বা ফুসফুস কার্যকারিতা হারায়। এছাড়া রক্ত জমাট বেঁধে যায় ধমনীতে, ফলে ঘটতে পারে মৃত্যুও। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারতে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1783 জনে। 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত 3500-এর বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে মৃত্যুহার কিছুটা কমে দাঁড়িয়েছে 3.3%। সুস্থতার হার বেড়েছে বলেও জানায় তারা। 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছে 1084 জন, মোট সুস্থ 15,266 জন। সুস্থতার হার 29%-এর কাছাকাছি। ভারতে করোনা ভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা প্রায় 53,000। দেশটিতে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 95,000-এ। এদিকে দেশটিতে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেল কমপক্ষে 16 শ্রমিক। শুক্রবার তথ্যটি নিশ্চিত করে মহারাষ্ট্র পুলিশ। বিবৃতিতে জানানো হয়, লকডাউনের সময়সীমা বৃদ্ধি পাওয়ায় হেঁটেই মধ্যপ্রদেশে রওনা দেয় 20 শ্রমিকের দলটি। তারা নিজ গ্রামের বাড়ি যাচ্ছিলেন। লকডাউনের ট্রেন চলবে না এই ধারণা থেকেই রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন তারা। ভোর 5:30 নাগাদ কিছু বোঝার আগেই একটি মালবাহী ট্রেন শ্রমিকদের ওপর দিয়ে চলে যায়। 4 জন জীবিত উদ্ধার পেলেও কাটেনি আতঙ্ক। করোনা ভাইরাসের বিস্তার রোধে 3 দফায় লকডাউনের সময়সীমা বৃদ্ধি করেছে মোদি প্রশাসন। যান চলাচল বন্ধ হওয়ায় হেঁটেই ভিটেমাটিতে ফিরছেন হাজার হাজার মানুষ। করোনা শনাক্তে এবার তাপমাত্রা পরীক্ষা করবে দারুণ এক হেলমেট। 80-র দশকের কমিক সিরিজ রোবোকপের আদলে তৈরি স্মার্ট হেলমেটের কার্যকারিতা 22 ফুট দূরত্ব পর্যন্ত। ইউরোপের প্রথম এয়ারপোর্ট হিসেবে রোমের ফিউমিসিনোতে শুরু হয়েছে এই হেলমেটের ব্যবহার। পর্যায়ক্রমে এর ব্যবহার বাড়বে অন্য সব বিমানবন্দরেও, আশাবাদ উদ্যোক্তাদের। প্রাচীন নগরী রোমের রাস্তায় চলাচল হাজারো ভেসপার। আরোহীদের সুরক্ষায় ব্যবহৃত হেলমেট তাই শহরটিতে খুবই পরিচিত দৃশ্য। তবে কয়েকদিন ধরে রোমে দেখা মিলছে ব্যতিক্রমী এই হেলমেটের। দূর থেকেই বিমান যাত্রীদের তাপমাত্রা মাপা হচ্ছে এ স্মার্ট হেলমেটের মাধ্যমে। তারবিহীন থার্মোস্ক্যানারের মাধ্যমে আশেপাশের যাত্রীর শরীরে তাপমাত্রা তুলে ধরে এটি। 80-র দশকের কমিক সিরিজ রোবোকপের আদলে তৈরি হেলমেটের কার্যকারিতা 22 ফুট দূরত্ব পর্যন্ত। এই স্মার্ট হেলমেট থার্মাল ক্যামেরার মাধ্যমে সুনির্দিষ্ট দূরত্বের মধ্যে শরীরের তাপমাত্রা পরিমাপ করতে সক্ষম। এর বড় সুবিধা, একসঙ্গে অনেক যাত্রীর তাপমাত্রা দেখা যায়। ইউরোপের প্রথম এয়ারপোর্ট হিসেবে রোমের ফিউমিসিনোতে শুরু হয়েছে এ স্মার্ট হেলমেটের ব্যবহার। 3টি হেলমেট দিয়ে চলছে যাত্রীদের তাপমাত্রা মাপার কাজ। প্রথাগত থার্মাল স্ক্যানারের পরিবর্তে পর্যায়ক্রমে আরও অনেক বিমানবন্দরে এটি ব্যবহারের আশা উদ্যোক্তাদের। এখন মাত্র 3টি হেলমেট দিয়ে কাজ চললেও ভবিষ্যতে বাড়বে এই সংখ্যা। করোনা সতর্কতায় দারুণ ভূমিকা রাখছে এই হেলমেট। অনেক দূর থেকেই সতর্ক হতে পারবেন আপনি।
বিশ্লেষকদের ধারণা, লকডাউন শিথিলের পর করোনা আক্রান্তদের সম্পর্কে সতর্ক করতে বড় ভূমিকা রাখবে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা। সহজে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে তাপমাত্রা মাপার জন্য তাই নানা ধরনের বিকল্প খুঁজছেন প্রযুক্তি খাতের উদ্যোক্তারা। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। পূর্ব আফ্রিকার দেশগুলোয় প্রবল বন্যায় মারা গেছেন 260 জন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। গেল এক সপ্তাহে প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রুয়ান্ডা, কেনিয়া, সোমালিয়া ও উগান্ডা। এর মাঝে উগান্ডার জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে বন্যার পানিতে ভেসে গেছেন কমপক্ষে 65 জন। স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের দাবি, জলাবদ্ধ অবস্থায় রয়েছে দেশটির 11,000-এর বেশি মানুষ। ক্ষতির মুখে 2,000-এর বেশি ঘরবাড়ি ও স্থাপনা। বন্যা আক্রান্ত দেশগুলোতে ভূমিধসের আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। দেয়া হয়েছে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার পূর্বাভাসও। ইরানে 5.1 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 7 জন। শুক্রবার স্থানীয় সময় ভোর রাতের দিকে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে এই ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানায় রাজধানীর উত্তর পূর্বে দামোভান্দে নামক স্থানে ছিল এর কেন্দ্র। ভূগর্ভ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল। তীব্র কম্পনের পর আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসে লোকজন। বেশ কয়েকবার আফটারশক অনুভূত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের 75 বছর পূর্তি উপলক্ষে গানে গানে ইউরোপ যোদ্ধাদের স্মরণ করলেন ব্রিটিশ শিল্পী ক্যাথরিন জেনকিন্স। তবে করোনার কারণে জনপ্রিয় রয়্যাল অ্যালবার্ট হল দর্শক শূন্য থাকলেও গানটি সবার জন্য ইউটিউবে প্রকাশ করা হয়েছে। শেষ করবো যমুনা ডেস্ক, তার আগে শিরোনামগুলো আরেকবার। বিশ্বের 90,000 স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত, মারা গেছে 250-র বেশি। মহামারীতে গোটা বিশ্বে প্রাণহানি 2,71,000 ছাড়ালো। করোনার ভ্যাকসিন তৈরিতে সাফল্য দাবি করল মার্কিন প্রতিষ্ঠান ফাইজার। এবার রেমডেসিভির ওষুধ অনুমতি দিল জাপান। ছোঁয়াচে ভাইরাসে 1 বছরে 2 লাখের মতো মৃত্যু দেখবে আফ্রিকা, ডব্লিউএইচওর পূর্বাভাস। 82 কোটি মানুষ পড়বে দুর্ভিক্ষে, সংখ্যা ডব্লিউএফপি। এই ছিল যমুনা ডেস্ক, সাথে থাকার জন্য ধন্যবাদ।